শুধু আমের রেসিপি তাই কিছু আম আমিও কিনে আনলাম। কয়েকটা ভিডিও দেখলাম, দেখে আমি একটু ট্রাই করে পারি কিনা আমের রেসিপি। দেখি এখন একটু সিদ্ধ করে নেব। আমগুলো ভালো মতো বয়েল হয়ে গেছে, একদম একদম। আর আমের পিউরিগুলো এখানে ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন যাবতীয় যা যা দেওয়া লাগে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আম সত্য বানানোর ট্রাই করছি ফার্স্ট টাইম। মানে এত পরিমাণ ভিডিও দেখছি, দেখে এখন আমার নিজেরই মন চাইতেছে, তাই আমি অল্প একটু নিয়েছি, দেখি ট্রাই করে পারি কিনা। চিনি, লবণ, একটু মরিচের গুঁড়ো কালারের জন্য, চিলি ফ্লেক্স, পুরো মানে ওই যে 5-4 মতো গুঁড়ো বলে, সব কিছু মশলা গুঁড়ো করে। এখন চুলাটা আবার জ্বালিয়ে দিলাম, সব কিছু একসাথে মিক্স করবো, দেখি নাড়তে থাকি কি হয়। ভাই ফার্স্ট টাইম বানাইতেছি, খুব ভয়ে ভয়ে। যদি এটা হয় তাহলে আবার ট্রাই করবো একটু বেশি বানানো। কালারটা এত নাইস, দেখা যাক কি হয়। মনে হচ্ছে ভালোই হবে। এটা হয়ে গেছে। এখন এটা গরম গরম থাকতেই একটা স্টিলের এরকম নিতে হবে, থালের মধ্যে দিয়ে দিতে হবে। হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়ে, অয়েলটা ব্রাশ করে নিলে তাড়াতাড়ি উঠে যায়, উঠতে সুবিধা হবে। দেখি এখন এটা গরম গরম থাকতেই আমার এটা এখানে করতে হবে। এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আমার খাঁটি সরিষার তেল ভাঙানো আছে। আমি হাত দিয়েই করে নিচ্ছি, হাতের উপরে কিছু নাই। আল্লাহ যে হাত দিছে, হাত দিয়েই সবচেয়ে ভালো কাজ হয়, হাতের উপরে কিছু নেই। যতই ব্রাশ করার নেই আর যাই হবে, মনের মতো হবে না, হাত দিয়ে যেটা হবে। ব্রাশ করাটা হয়ে গেছে ভালো মতো। এখন আম সত্যগুলো আমি প্লেটে সার্ভ করি। গরম থাকতে থাকতে যত পাতলা করে দেব, মোটা একটু হালকা পাতলাও না মোটাও না, যেন শুকাতেও হেল্প হয়। মোটা হলে তবে শুকাবে না। নাইস নাইস নাইস। মোটামুটি ভালোই হয়েছে, অনেকগুলোই হয়েছে। পেট আম শক্ত। একদম পারফেক্ট টেস্ট হয়েছে।